যেসব শিশুরা ঝরে পড়েছে এবং তাদের প্রাইমারি এজ পার হয়ে গেছে তাদের আমরা নিয়ে আসবো, তাদের আমরা বেসিক প্রাথমিক জ্ঞানটা দেবো, এর পাশাপাশি তাদের একটা লাইফ স্কিল ট্রেড দেবো। আমি সচক্ষে দেখে আসলাম সমস্যাগুলো কি, ফলে সেগুলো কেমন উত্তরণ করা যায় আমরা বিভিন্ন রকম পদক্ষেপ নিচ্ছি। আমি আপনার অষ্টগ্রাম, মিঠামইন, ইটনা যেগুলা পুরোপুরি হাওড় অঞ্চল, কিছুদিন আগে আমি ঘুরলাম ধর্মপাশা, জামালগঞ্জ, তাহেরপুর, মধ্যনগর ঘুরে আসলাম। খুবই খারাপ, প্রাথমিকের চিত্রটা খুবই খারাপ। অনেক রকম ফ্যাক্টর আছে যেগুলো খুব সহজে মেটানো যায় না। স্কুলগুলোর দূরত্ব, সেখানে টিচাররা কিভাবে থাকবে যাবে, দেখভাল, এইগুলাকে সুপারভিশন করা খুবই সমস্যাজনক। এইসব জায়গাগুলোতে অফিসারদের সংখ্যা খুবই কম। হাওড় অঞ্চলে দেখবেন কেউ থাকতে চায় না, সেখানে ভ্যাকেন্ট পোস্ট আছে, একজনের দায়িত্ব অনেক বেশি পড়ে যায়। তারা যে যাবে তাদের যাতায়াতের খরচ কি, তাদের পক্ষ থেকে বলবো আমি। আন্তরিকতার যদি বলেন সেক্ষেত্রে সমস্যা আছে, ফলে দেখভালের সমস্যা আছে, ফলে সবকিছু মিলে চিত্রটা মোটেই আশানুরূপ নয়। আমি ঘুরে আসলাম, যদি আমি জানতাম কিছুটা, আমি সচক্ষে দেখে আসলাম সমস্যাগুলো কি, ফলে সেগুলো কেমন উত্তরণ করা যায় আমরা বিভিন্ন রকম পদক্ষেপ নিচ্ছি। যদি উপর লেভেল থেকে করা হয় এটা তোগলোকে কাণ্ড হবে। আমি দেখলাম একটা অ্যাসেসমেন্ট করে না একটা হিউজ অ্যামাউন্ট অফ মানি, এবং যেটা অনবরতই ফাঁক বলে বেরোতে থাকবে আসার জায়গাতে যাওয়া পর্যন্ত। আমি খবর নিয়ে দেখছি যারা নিজের উদ্যোগে করেছে, সেখানে দেখা যাচ্ছে একটা সিজনে ৩,০০০ টাকা দিয়ে তাদের কাজ সেরে ফেলতেছে। কিন্তু আমি যখন সরকারি প্রসিডিউরে করবো, এটা হিউজ অ্যামাউন্ট হয়ে দাঁড়াবে। ফলে আমাদের টার্গেট হচ্ছে কমিউনিটিকে ইনভলভ করে তা করবে, যেখানে তা পারবে না উপজেলা প্রশাসন সহায়তা করবে কিংবা জেলা প্রশাসন সহায়তা করবে। এবং আমি কিন্তু সবখানে ডিসিদের আমাদের পক্ষ থেকে চিঠি দেওয়া হয়েছে, যোগাযোগ করা হচ্ছে, এবং আমরা এইভাবে লোকালি সমাধান করতে যাচ্ছি, এই সেন্ট্রাল এন্ড সমাধান না করে। একটা হচ্ছে আমরা স্কুল ফিটিং এ যাচ্ছি, আপাতত ১৫০টা উপজেলাতে, পরে সব উপজেলাতেই যাবে, একটা প্রসঙ্গ। ২ নম্বর প্রসঙ্গ, আমাদের আরেকটা প্রকল্প মানে সংগঠন রয়েছে, বিএনএফি, উপ আনুষ্ঠানিক শিক্ষা ব্যুরো, এবং সেইখানে আমাদের এক ধরনের প্রজেক্ট নিচ্ছি আমরা। এটা এই বছর চালু হচ্ছে, প্রত্যেকটা ডিস্ট্রিক্টেই একটা করে উপজেলা নিয়ে চালু করতেছি আমরা। সেটা হচ্ছে যেসব শিশুরা ঝরে পড়েছে এবং তাদের প্রাইমারি এজ পার হয়ে গেছে তাদের আমরা নিয়ে আসবো, তাদের আমরা বেসিক প্রাথমিক জ্ঞানটা দেবো, এর পাশাপাশি তাদের একটা লাইফ স্কিল ট্রেড দেবো, যেটা একটা ট্রেড স্কিল শেখাবো, যেটা তার কাজে লাগবে, কাজে সাহায্য করবে। এমন একটা প্রকল্প আমাদের শেষ হয়েছে চট্টগ্রাম সম্প্রতি, এবং সেই ক্ষেত্রে আমরা কক্সবাজারে শেষ হয়েছে, এবং সেইখানে আমরা দেখেছি যে শিশুরা এতে শিক্ষা নিয়েছে, এদের প্রায় 98% তারা কোনো কাজে লেগে যেতে পারছে, এবং যেসব শিশুরা ড্রিল্ড হয়ে যাচ্ছিল তারা কিন্তু আবার এই ধারায় ফিরে আসছে। ফলে আমাদের এমন প্রকল্প আমরা সারা দেশে ছড়াই দেব, এবং এই শুরু হচ্ছে আগামী মাস থেকেই। নেত্রকোনা হতে পড়বে প্রত্যেকটা ডিস্ট্রিক্টে একটা করে উপজেলা, এবং তারপর আমরা আস্তে আস্তে বাড়াবো সেটা।